সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। জ্ঞান ফেরার পর প্রথমেই সে ভগবানের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় ভগবান, তুমি আমার ভাগ্যে এটাই লিখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। কথাটা শুনে লোকটা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। এভাবে গল্পটা এখানেই শেষ হয় আর লোকটিও নিজের বাড়ি ফিরে যেতে পারে। আচ্ছা, গল্পটা শুনে আপনাদের কি মনে হলো? ওই লোকটি কেন আকাশের দিকে তাকিয়েছিল? আপনাদের কি মনে হলো তা জানি না, তবে আমার কিন্তু এটাই মনে হলো যে লোকটি আকাশের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিল। তবে এবার তিনি নিজের বাড়ি ফেরার জন্য নয়, বরং তার ঘরে আগুন লাগার জন্য ধন্যবাদ জানাচ্ছিল। কারণ সে বাড়ি ফেরার জন্য তো অনেক কেঁদেছিল ভগবানের কাছে আর অনেক চেষ্টাও করেছিল, কিন্তু সে তো আর কখনোই চায়নি যে তার ঘরের আগুন লাগুক আর তার শেষ সম্বলটাও পুড়ে ছাই হয়ে যাক। যদি তার শেষ সম্বলটা পুড়ে ছাই না হতো, সে কখনোই হয়তো বাড়ি পৌঁছতে পারতো না। বাড়িটা পুড়ে যে ধোঁয়া আকাশে উঠছিল তাই দেখে তো তাকে উদ্ধার করতে এসেছিল তারা। আর তার কাছে সেখানে থাকার ওই ঘরের থেকে নিজের আপনজনদের কাছে পৌঁছানোটা বেশি প্রয়োজন ছিল। কথায় আছে না যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই কথাটা কতটা সত্য তা গল্পটা শুনে বোঝা যায়। আমাদের জীবনে কখনো হঠাৎ করে এমন কিছু ঘটে যা আমরা সহজে সহ্য করতে পারি না, আর ভেঙে চুরে ভগবানের কাছে প্রশ্ন করি, ভগবান কেন করলে এটা? আমার সাথে কেন এমন হলো ঠাকুর? কিন্তু হয়তো আমাদের কিছু ভালো করবে বলেই ভগবান এটা করতে বাধ্য হয়েছে। এমনটাও তো হতে পারে যে আমরা বুঝতে পারছি না যে যা ছিল সেটাই আমাদের ভালো হতো না, তাই ভগবান কিছু ভালো দিতে গিয়ে কিছু কেড়ে নিল। ঠিক গল্পের লোকটির মতো, সেও তো যখন দেখেছিল তার ঘর পুড়ে ছাই হয়ে গেছে, ভগবানের কাছে কত নালিশ করেছিল। আর করারই কথা, তার শেষ সম্বল পুড়ে গেল। সেই অবস্থায় এর থেকে বেশি কি আর খারাপ হতো? কিন্তু দেখো, ঠিক অন্যদিকে তার ঠিকই ভালো হলো। ভালো হবার রাস্তাই ছিল সেটা, ঘর না পোড়া ছাড়া কোনো উপায় ছিল না। তাই নিজের সাথে কোনো খারাপ হলে একটু ধৈর্য ধরে আর একটাই কথা ভেবে মনকে সান্ত্বনা দেয়া যায় যে যা হয় ভালোর জন্যই হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি ছিল সংগৃহীত, আর কণ্ঠে আমি কবিতা।